যারা জায়গা জমি কিনাইয়া দেয় পাবলিককে দিয়া, তারা কমিশন বাণিজ্য করে। এটা কি জানি, এটা আপনারা কি বলেন? সোজা বাংলায় কি বলে? দালাল কয় নাকি? জায়গার দালাল আছেন নি? কেউ একটু হাত তুলেন তো দেখি। কেউ নেই, সব ভালো মানুষ। আমরা এটা সোজা বাংলা যদি বলি, দালাল। আপনি জায়গা বিক্রি করতেছেন, তাকে কমিশন দেয়া লাগবে, যে কিনতেছে হেও দেওয়া লাগবে, যে বিক্রি করতেছে হেও দেওয়া লাগবে। না দিলে দেখবেন হ্যাঁ খাড়ায় গেছে, আমার টাকা আগে দেন পরে নাম দলিল করবেন, না এগুলো খবর আছে। এগুলো আল্লাহ জানে হয় কিনা, আমি জানি না, আমার জানা হয়নি এগুলা। মনে করেন আল্লাহ হালাল ওয়ে দিয়েছিলেন, আপনি হারাম বানিয়েছেন, কিয়ামতের দিন জবাব দিবেন। আর এটার একটা সিন্ডিকেট আছে, গ্রামগঞ্জে পাইবেন, শহরে তো আছে, গ্রামগঞ্জের একটা সিন্ডিকেট আছে। আপনি ট্রাক নিয়ে মাটি নিয়ে যাবেন, কয় থামা 100 টাকা লাগবে। এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাবেন, কয় থামা, ট্রাক নিয়ে মাল নিয়ে ঢাকা সরতে বাইরে যাবেন, আগে টাকা দে। আসেনি আল্লাহ জানে। সব চান্দাবাজি। আপনার আর যাই বলেন, এটাকে সোজা বাংলায় বলে চান্দাবাজি। সুতরাং যারা নিজে কাজ না করে, গরিব কষ্ট করে সম্পত্তি কিনতেছে, আর আপনি চান্দাবাজি করে তার কাছ থেকে টাকা নিচ্ছেন, আপনি হারাম খাচ্ছেন। আপনি যত বড় বুজুর্গ আল্লাহওয়ালা হন, তাহাজ্জুদওয়ালা হন, ইতিকাফকারী হন, নামাজি হন, দাড়িওয়ালা হন, আপনি চোর, আপনি বদমাইশ, আপনি ফিতনাবাজ, আপনি জাহান্নামী। ঠিক কিনা বলেন? আপনি যাই হন, এগুলো হারাম। কারো কাছে যদি প্রমাণ থাকে হালালের, আমাকে বলেন হুজুর আমি এটাকে হালাল জানি, আসেনি? আপনি বুঝাইয়া একজনের কাছ থেকে, আপনি বুঝাইয়া একজন যদি আপনাকে দেয়, ঠিক আছে, আপনি কন্ডিশন করে নেন, চাপ প্রয়োগ করে আপনি নেবেন। ওই যে মিডিয়াটারই দলাল বলতেছি এখন। হ্যাঁ, আমি যেটাকে সহজ করে বলতেছি, দেখেন আমি একটা জায়গা বিক্রি করব। আমি বললাম ভাই আমার জায়গাটা আমি 10 লাখ 8 লাখ টাকায় বিক্রি করব। এখন আপনি যদি এর উপরে যা বিক্রি করবেন, আপনার যা বিক্রি করবেন, আপনি এটা যেভাবে মনে করেন, আমি এত টাকা চাই, এটার একটা সুন্দর সিস্টেম। আমি আমার এত টাকা আমার হালাল। আপনি কত টাকা দিয়ে পাবলিকের কাছ থেকে আদায় করবেন আমরা জানি না, কথা বুঝেন নাই? হালাল, এটা ওয়ে মনে রাখবেন। কি বলতে চাই, আমি এত টাকায় বিক্রি করব, এটা এরপর আর কিছু নাই, আমার এত টাকা দরকার। এখন যদি সে আপনাকে এসে বলে ভাই আপনি আমার কাছে, আপনি 8 লাখ টাকায় বিক্রি করবেন, আমি একটা পার্টি ঠিক করছি, তাকে 15 লাখ টাকা বলছি, আপনি যদি 15 লাখ না বলেন, তাহলে আমার টাকাটা পাবো না, তাইলে আপনি গুনার অংশীদার। আপনি তার শয়তানি করতে সুযোগ করে দিলেন। আপনি সোজা বলে দিবেন আমি যা বলছি তা আমি চাই, তুমি যা বলবা তোমারটা তুমি সরাসরি তোমার মতো কথা বলো। আমি এক মুখে যা বলেছি তোমার সাথে এই কথা, আর যার কাছ থেকে 15 লাখ নিচ্ছি তার সাথে আরেক কথা। আমার কথার জবানের তো কোনো মিল নাই, যার জবানের মিল নাই তো জাহান্নামী মুনাফিক। আমি জবানে বলেছি 8 লাখ, 8 লাখেই বিক্রি করতেছি, তুমি উপরে জয় টাকা নিচ্ছ, এটা তোমার, কিন্তু আমি বলতে পারবো না এটা। তো আপনি বাইচা গেলেন, আপনার জবান কন্ট্রোল থাকলো। মানে আপনি তাকে দেওয়ার জন্য আপনি একটু বাড়াচ্ছেন আপনার জবান দেয়া, আবার মালিকের কাছ থেকে কিনে তারও এটা দিচ্ছেন, তাহলে আপনি কি হইলেন? এটাকে আপনারা হালাল মনে করতেছেন নাকি? তা আল্লাহ জানে, কিছু বলতেছেন না। কারো কাছে কি এটা জানা আছে? ধারণা? ভালো করে মনে রাখবেন। আমি যেটাকে আরো সহজ করে বলতে পারি, যারা এই ধরনের ব্যবসা করেন, জায়গা জমি, ওই যে ভাই বলছে কি বলছে, মিডিয়া, যাদের এই ব্যবসা করার মতো চিন্তা করেন যে আমি একটা হালাল ওয়েতে বিজনেস করব, আপনি কিছু টাকা ইনভেস্ট করেন। আপনার 20-50 লাখ টাকা থাকা দরকার। আপনি একটা জায়গা আছে এখানে বিক্রি করবে, মালিক বলছে 50 লাখ টাকা হলে বিক্রি করে দেব। আপনি মিডিয়া, আপনি 10 লাখ টাকা দিয়ে বায়নামা করে নেন নিজের নামে, এরপর আপনি সাইনবোর্ড লাগাই দেন যে জায়গা বিক্রি হবে,
মালিক আপনি, যতদিন বায়নামার কাগজের ডেট আছে ততদিন আপনি মালিক। এখন আপনি এটা 50 লাখ টাকা দিয়ে কিনে আপনি তো মালিক, বায়নার সূত্রে আপনি মালিক। আপনি এটা 1 কোটি না 50 কোটি বিক্রি করেন, মালিক আপনি। কথা বুঝাইতে পারছি? আপনি ইনভেস্ট করেন, মালিক হন, তখন ব্যবসা হবে, আর উপরে যা হবে তার লাভ হবে। আপনার নাই ইনভেস্ট নাই, কিচ্ছু নাই, মালিকরে দিয়ে, ঠিক আছে না? এবং 6 মাস নিতে পারেন আপনি, বুঝাই, এটা তো আর আমি জানি না, লেখাই থাকে না, এটা করতে পারে। এটাকে আমি অন্যায় দেখি না, এবং ইসলাম আপনাকে অন্যায় বলবে না। কিন্তু এটা সহজ যে যিনি বিক্রি করতেছে তার কাছ থেকে আপনি হাঁটলেন, খাটলেন, কথা বললেন, আপনাকে চা পানের টাকা দিতে পারে, কিন্তু যে কিনলো সে আপনাকে দিবে কেন? আপনি তো তাকে খুঁজে বেড়াইছেন আপনার লাভের জন্য। মালিক যদি বিক্রি করে আপনি এখান থেকে কিছু টাকা পাবেন, এই জন্য তো আরেকজন খুঁজছেন, তার কাছ থেকে আপনি নিবেন কেন? কথা বুঝাইতে পারি নাই? ইসলাম এই দ্বিমুখী নীতিকে এক জায়গায় নিয়ে এসে ব্যবসা বুঝাতে চায়। এখন আপনি বায়না সূত্রে মালিক হয়ে টাইম মতো যদি দিতে না পারেন, সরকারি অপশনে দুটা হয়, আপনি টাইম মতো যদি না দিতে পারেন তাইলে মালিক গিয়ে আদালতে বলবে আমার কাছে বায়না করছে, এখন টাকা দেয় না, জায়গাও দেয় না। আদালত একটা, হয়তো জায়গা ফেরত দিয়ে টাকা ফেরত দিবে, আর না হয় আপনাকে সময় দিয়ে বলবে তার টাকাটা দিয়ে জায়গা নিয়ে নাও। এটাই তো। কিন্তু আপনি মালিকও না, বায়নাও করলেন না, আপনি জবরদখল করে রেখে দিলেন, আর বলছেন এটা আমি ছাড়া বিক্রি করতে পারবেন না, বিক্রি করলে আমাকেই লাগবে, অন্য কোনো দালাল দিয়ে এখানে কথা বলিলে জায়গা দিব না। এই কথাগুলা যারা বলে, দালালেরও দালাল। কথা বলেন না কেন? এগুলো আসেনি, আল্লাহ জানে। মনে মনে রাগ করতেছেন মনে হয়, তো আমার তো বলার কাজ তো বলতে হইতেছে। আপনারা যদি বলেন এই বিষয়টা বাদ দিব, তাহলে বাদ দিয়ে দিই নাকি, নাকি আরেকটু পরিষ্কার করে দিব? যাক, আল্লাহ হেফাজত করুক ওগুলোর থেকে। সবাই বলেন আমিন। আমরা এই কাজ করব, হালাল ভাবে চেষ্টা করব, হালাল পথে ইনকাম করব, হালাল পথে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সবাই বলেন চেষ্টা করবেন তো? ঠিক আছে। এই ব্যাপারে 1 মিনিট সময় দিলাম, কারণ আরেকটা আলোচনায় চলে যাব, এই আলোচনা পাবেন না। কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? দেখেন, মনে কোনো প্রশ্ন জাগলে বলেন। কারো প্রশ্ন নাই? তাহলে বিষয়টা পরিষ্কার। এটাই বলছি এতক্ষণ। হিসাবটা তো বানাইছি আমরা, রাষ্ট্র কোনো আইন করে নাই এবং ইসলামও কোনো আইন করে নাই। এটা হচ্ছে সমঝোতার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে যদি নেওয়া যায় এটা জায়েজ বলছি, অন্যায় নয়। কিন্তু ওই যে রাষ্ট্রের কোনো আইন নাই, ইসলামের কোনো আইন নাই। রাষ্ট্র যদি আইন করে দিত তাহলে একটা ভালো ছিল, ইসলাম আইন করে দিত ভালো ছিল, এটা বলে নাই। আপনি মধ্যখানে কথা বলেছেন, তাহলে মধ্যখানে কথা বলা লোকটা ভদ্রলোক, ভালো লোক হওয়ার কথা, যিনি ভালো কাজ করেছেন, সওয়াব পাওয়ার কথা, কিন্তু উনি সওয়াবের নিয়তে করেন নাই, উনি করেছেন নিজের ইনকামের জন্য, টাকার জন্য। সুতরাং সওয়াবের অপশনটা যদি আমরা বাদ দিই, তে উনি উভয় পক্ষকে একত্রিত করে দিয়েছেন। এটা হইল কার মতো বলেন তো? বলতে পারলেন না? হ্যাঁ, আরে বিয়ের যে ঘটকালি করে, এরকম ঘটক, হ্যাঁ, সে উভয় পক্ষকে একত্রিত করে দিয়েছে, সে তার পারিশ্রমিক শুধু চায়, এবং আপনারা উভয় পক্ষ খুশি হয়েছেন, একটা ভালো কাজ করে দিলাম, শুভ কাজ, এজন্য দুজনের পক্ষ থেকে বকশিশ চাই। এইভাবে যদি এই ব্যক্তিও মধ্যখানে মিডিয়ার কাজ করে কিছু আদায় করে নিতে পারে, আপত্তি নাই, কিন্তু এটাই দিতে হবে, ওটাই দিতে হবে, এইভাবে কন্ট্রাক্ট করা, এটাই ওটাই জবরদস্তি করে নেওয়া, এটা হারাম। কিন্তু উভয় পক্ষ যদি সন্তুষ্ট থাকে আমার কথার উপরে, আমাকে এটা দিয়েন, তাহলে এটা আপত্তির কিছু নেই। উভয় পক্ষ সন্তুষ্ট থাকলে আপত্তির কিছু
নাই। কি বলছেন বুঝিনি? মর্গেজটা ইসলামে আছে কিনা ওটা আগে দেখতে হইব, এরপরে আপনার বিল, কারেন্ট বিল আর পানির বিল। মর্গেজ যেটা রাখছেন বা দিছেন এটা কি ইসলামে আছে না নাই? মর্গেজ যেটা বাড়িঘর মর্গেজ দেন শুনছি অনেক, এইটার বিধান ইসলামে কতটুকু হালাল আর হারাম তাই তো আমরা জানা নাই। না জানা আছে আপনাদের? তাই যেটা বাড়ি আমরা ওই যে বন্ধক যেটা বলেন এটাই তো মনে হয় এত টাকার বিনিময়ে বাড়ি বন্ধক, এটাই ইনশাল্লাহ। এটা একটা লম্বা আলোচনা, আমরা এদিকে যাব।